এবং যাত্রী যারা আছেন তো তাদের নির্বিঘ্নে পথ চলার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার ফেনী মহোদয় এবং জেলা প্রশাসক ফেনী মহোদয়ের নির্দেশে আজকে উপজেলা প্রশাসন ছাগলনাইয়া এবং ছাগলনাইয়া থানা পুলিশ এখানে নিরাপদ সড়ক আন্দোলন এবং ছাগলনাইয়াস্থ সর্বস্তরে সচেতন নাগরিকদের উদ্যোগে আজকে এই উচ্ছেদ অভিযান এটা পরিচালিত হয়েছে। তো এখানে মূলত অবৈধভাবে ফুটপাত দখলে রাখার কারণে বিভিন্ন যানজট সৃষ্টি হচ্ছে, এটা পথচারীদের কষ্ট হচ্ছে। তো কিছুদিন আগে আমরা দেখেছি যে ফেনী শহরে অবৈধভাবে যে দখলে রাখা রুটটা প্রচণ্ড যানজট তৈরি হতো এখানে। তো সেইটার সফলতার ভিত্তিতে এবং সেটা দেখে এবং এই এলাকার লোকদের নির্বিঘ্নে চলাফেরার জন্য আমরা মহোদয়ের সাথে কথা বলে স্যারদের নির্দেশে আজকে এই অভিযানটা আমরা পরিচালনা করেছি। আমি আশা করছি যে আজকের পরিচালিত অভিযানের সফলতার ভিত্তিতে এই নির্বিঘ্নে মানুষজন চলাফেরা করতে পারবে। আপনার নিশ্চয় অবগত আছেন যে এখানে ট্রাফিক বক্স ছিল, এটা 5 আগস্টের পরবর্তীতে ট্রাফিক বক্সটা আসলে স্থাপিত হয়নি এখানে বা স্থাপন করা যায়নি। আমরা এটা উদ্যোগ নিয়েছি, পৌরসভা মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে যে এটা তৈরি করা হচ্ছে, এটা জেলা পুলিশের উন্নত কর্মকর্তা হয়েছে। এটা আমরা ট্রাফিক পুলিশের কাজটা থানা পুলিশ বিকল্প হিসেবে এটা করে যাচ্ছি। আশা করছি অতি দ্রুততম সময়ের মধ্যে ট্রাফিক পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে। ধন্যবাদ। আছে ওটা কিন্তু এখনও নিপাদাধীন, ওইটা যানজট বৃদ্ধির একটা অন্যতম কারণ। তো তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তারা করে দেয়। তো আমরা আশাবাদী তারা হয়তো আমাদের কাছে সারা দিতে হয়তো অচিরে তারা এটা পরবর্তী যে প্রক্রিয়াটা আছে এটা সম্পন্ন করতে পারে। আর তাছাড়া আমরা জেলেদের কাজ করছি, হয়তো ওটাও হয়ে গেলে আমরা পুরোপুরি আমাদের যেটুকু জায়গায় ফুটপাত এবং রাস্তা এগুলো আমরা তখন করতে পারবো বলে আমার বিশ্বাস। ফলে
প্রশাসন অভিযানে থাকে ততক্ষণ পরিষ্কার থাকে, কিন্তু যখনই প্রশাসন চলে যায় তারা পুনরায় বেদখল করে বসে সরকারি জায়গা। শোনেন, তার দেখি পোষা সহ ওই জায়গায় ফেলবেন না। পোষা আপনাদের নিজ জিম্মা কোথায় ফেলবেন? কিন্তু ওই জায়গায় থাকে কেন? হ্যাঁ? যখন আসে এই যে এখান থেকে হয়ে ওইটুক পর্যন্ত নিয়ে যান, কারণ আসা যাওয়ার পথে তো চোখে পড়ে এটা যে না না, এটা কি আমাদের বরাদ্দ দেওয়া কোনো দোকান? এটা বরাদ্দ দেওয়া দোকান? না না, এটা তো হওয়ার কথা না। ঘর ছিল এখানে। আরে ঘর ছিল, এটা আপনার ঘর ছিল? কি ঘর ছিল এটা? যে উপরে শাটার ছিল, টিন ছিল। কাঠ ছিল সেটা? হ্যাঁ, আমার ভাই। সে কোথায়? মাদক দোকানের ভাই যুক্ত হয়। আরে বাবা, ওঠে না তো, কথা ওঠে না। এটা কি পৌরসভা? যানজটমুক্ত ছাগলানি ভোট দেওয়ার জন্য আমাদের সবার দায়িত্ব এটা। তো আমরা চাই আপনারা সহযোগিতা করুন। আর এখানে যারা এই অবৈধভাবে হকারগুলো এই যে দোকানগুলো বসায়, হকারগুলোকে বসায়, তারা বসায়, এই আহ্বানটা থাকবে, এই প্রশ্ন থাকবে আমাদের ছাগলানিয়ার যারা প্রশাসন আছেন আপনাদের প্রতি। আমরা যারাই আসলে এই হকারদেরকে বসার আহ্বান করব, আজকে পর থেকে আপনারা তাদেরকে বসাবেন না, এই সুযোগটা করে দেবেন না। অনেকে বলে তার গরিবের পেটে লাথি দেওয়া হচ্ছে। গরিবের পেটে কেন লাথি দেওয়া হচ্ছে? এটা কি গরিবের দোকান করার জন্য এই রাস্তাটা দেওয়া হয়েছে? রাস্তাটা দেওয়া না, তারা অবৈধ জায়গায় বসবে, অবৈধ জায়গায় বসে তারা এখানে ইনকামটা তো অবৈধ। তারা তো মূলত মানুষকে এখানে এই দুর্ভোগ পোহাচ্ছে, সাফার করতেছে মানুষদেরকে। তারা এই যান চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এই যারা গরিব বলে, যাদের পেটে লাথি দেওয়া হচ্ছে, তারাই মানুষের যান চলাচলে সমস্যা সৃষ্টি করে। তারা বলে আবার গরিবের পেটে লাথি দেওয়া হচ্ছে। কেন গরিবের পেটে ভাই লাথি দেওয়া হবে? এই দোকান এই রাস্তাটা তো আপনাদেরকে আসলে এখানে দোকান করার জন্য দেওয়া হয় নাই। আপনাদেরকে দোকান করার জন্য যদি দেওয়া হয় তাহলে আপনারা ওই রাস্তাটা মেইন ওই রোড পর্যন্ত আপনারা অফ করে দেন, এখানে যান চলাচল টোটালি অফ করে দেন, বলে দেন ঠিক আছে না, আমরা বউ বাচ্চারা আমাদের চলতে পারতেছে না, আর ওই যে যারা সাদা নেয় তারাও আসলে চলতে পারতেছে না, তাদের বউ বাচ্চা ফ্যামিলি চলতেছে না, তাদের সাদা চলতেছে না। আপনারা তাই করুন, টোটালি ব্লক করে দিন। আর যদি তা না হয়, টোটাল রোড ব্লক না করেন, তাহলে এই যে এই জায়গা যতটুকু আছে পৌর কর্তৃপক্ষের যতটুকু জায়গা দিচ্ছে, এর বাইরে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কোনো হকার, কোনো অবৈধ স্থাপনা আমরা আহ্বান করব, বসাতে কেউ সহযোগিতা করবেন না। আর আমরা যারা আছি সবাই আমরা সহযোগিতা করবো আমাদের ছাগলানিয়ার সৌন্দর্যের শৃঙ্খলার স্বার্থে, ছাগলানিয়া বাজারের স্বার্থে, আমাদের স্বার্থে। আমরা এই যানজট নিরসনের জন্য হাতে হাত রেখে কাজ করে যাব, এবং কি সরাসরি কেউ না পারলে ইন্টারনালি হলেও সহযোগিতা করা যাব প্রশাসনকে এবং আমরা যারা আছি।